Hello everyone, welcome to my channel Porna Diva। আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আর এই ভিডিওটা জেন জিদের জন্য। দেখো এখন নো মেকআপ লুক খুবই ট্রেন্ডে। তো আজকে আমি যে লুকটা ক্রিয়েট করব সেটা অবভিয়াসলি একটা নো মেকআপ লুক। নো মেকআপ লুকের মধ্যে অল্প বিস্তর একটু মেকআপ হয়ে থাকে, তো সেটা কিভাবে হয়। তো নো মেকআপ লুক তোমরা ক্যারি করতে পারবে যে কোনো ডে ফাংশনে, স্কুল, কলেজ বা কোনো কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে তোমরা নো মেকআপ লুকটাকে ইজিলি ক্যারি করতে পারবে। তো এক্সাইটেড না? তো চলো ভিডিওটা দেখাই। আর এই মেকআপ লুকটা করতে খুব কম কিছু প্রোডাক্ট লাগবে যেটা সবার বাড়িতেই থাকে। তো চলো ভিডিওটা আমি শুরু করি। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আর যারা অনেক ভালোবাসা দিচ্ছ আমার শর্টসে ভিডিওতে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা কি কি টপিকে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টগুলো রাখার। তো সেটা কমেন্ট করো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। আজকে তো তোমার শেয়ার করবো নো মেকআপ লুক, কিন্তু নো মেকআপ লুক টিউটোরিয়ালটা দেখার আগে নো মেকআপ লুকের যে রুলসগুলো আছে সেইগুলো জানা অবশ্যই দরকার। নো মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে এই রুলসগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তো চলো সেই রুলগুলো সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। রুল নাম্বার 1, নো মেকআপ লুক করতে গেলে স্কিনটা কিন্তু খুব ভালো হতে হবে, লাইক হেলদি হতে হবে। স্কিনে প্রচুর পরিমাণ অ্যাকনে বা প্রচুর পরিমাণে স্কার্টস থাকলে না নো মেকআপ লুক করাটা একটু ডিফিকাল্ট, কারণ নো মেকআপ লুকে মেকআপ থাকে না বললেই চলে। তো সেখানে কনসিলার করা বা কালার কারেক্টিং করার কোনো প্রশ্নই আসে না। নো মেকআপ লুক যত হেলদি স্কিনে হবে তত এটা সুন্দর হবে, ফ্ললেস হবে। রুল নাম্বার 2, নো মেকআপ লুকের ক্ষেত্রে বেসটা যেমন নো মেকআপ থাকে সেই রকম আই মেকআপ বা আইব্রো ওভার ড্রামাটিক করলেও চলবে না। নো মেকআপ লুকে তুমি বেসটা নর্মাল রাখছো কিন্তু এদিকে আইব্রোটা অনেক বেশি ব্ল্যাক ড্রামাটিক লাগছে বা ফলস ল্যাশেস লাগিয়ে নিচ্ছ, সেই ক্ষেত্রেও না এটাকে নো মেকআপ লুক বলা চলে না। নো মেকআপ লুকে কোনো হেভি ফাউন্ডেশন বা হেভি লুজ পাউডার কখনো ইউজ করা উচিত না। সবসময় কম্প্যাক্ট দিয়ে সেট করা দরকার, যাতে দেখে যেন মনে না হয় যে তুমি কোনো মেকআপ করেছো। নো মেকআপ লুকের ক্ষেত্রে আর একটা রুলস হলো স্কিন প্রিপারেশন। তোমার স্কিনটা যেন ওয়েল প্রিপেয়ার্ড থাকে মেকআপের জন্য। তো সেই ক্ষেত্রে তোমার স্কিনের প্রিপারেশনটা উইন্টার আর সামার যে সময় করছো সেই অনুযায়ী স্কিন প্রিপারেশনটা ভালোভাবে করবে। তো এই কয়েকটা রুল ফলো করলেই তোমরা খুব ইজিলি নো মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখো নো মেকআপের। আমি যেহেতু সামারের ক্ষেত্রে নো মেকআপ লুক ক্রিয়েট করছি তাই আমি এখানে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে ল্যাকমি সিসি ক্রিম ইউজ করেছি আর তার সাথে ইউজ করেছি স্ট্রোব ক্রিম। তোমরা এটা স্কিপ করতে পারো বা সিসি ক্রিমের সাথে স্ট্রোব ক্রিম অ্যাড করতে পারো, যে কোনো কোম্পানি তোমরা স্ট্রোব ক্রিম ইউজ করতে পারো। এতে কি হবে, মেকআপটা অনেক বেশি গ্লোয়িং হবে, স্কিনটা দেখতে ফ্ললেস এবং গ্লোয়িং লাগবে। এই মেকআপের ক্ষেত্রে আমি সবসময় পাউডার ব্লাশের থেকে টিন্ট ইউজ করাকে প্রেফার করি। টিন্ট ইউজ করলে কি হয়, মেকআপটা দেখতে খুব ন্যাচারাল লাগে। আর আমাদের নো মেকআপ লুকের একটাই এম যে মেকআপটা যেন খুব ফ্ললেস, খুব ন্যাচারাল হয়। আইব্রোকে বেশি ডিফাইন কখনোই করতে যাবে না, জাস্ট একটা গ্রে কালার দিয়ে তোমরা আইব্রোটাকে ডিফাইন করে নেবে। আর এখানে দেখো আমার আইব্রো করা নেই, ছোটো ছোটো লোম আছে, সেই জন্য আমি আইব্রোর নিচে কনসিলার লাগিয়ে নিচ্ছি। এই স্টেপটা তোমরা করবে না, এটার কোনো দরকার পড়বে না। হ্যাঁ, যদি তোমাদের আইব্রো করা না থাকে সেই ক্ষেত্রে আইব্রোটাকে একটু ডিফাইন করে নিতে পারো। আই মেকআপ আমি এখানে খুব সিম্পল, সফট, সাটল রেখেছি, শুধুমাত্র একটু ব্রাউন কালার দিয়ে স্মাচ করে নিয়েছি। আর লিপস্টিকের ক্ষেত্রেও কিন্তু আমি এখানে নিউড কালারটাই চুজ করেছি। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে, আর সেটা যদিও তোমরা বুঝতে কনফিউশন লাগে কোথাও, তাহলে আমি প্রত্যেকটা প্রোডাক্ট ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, সে তোমরা অবশ্যই চেক করো। এই মেকআপটার বিশেষত্ব হচ্ছে এই মেকআপটা নিয়ে খুব গরমের মধ্যে গেলেও ঘাম হলে মেকআপটা কখনোই তোমার উঠে যাবে না, বা কেকি হয়ে যাওয়া, মেকআপটা গলে যাওয়া, এই সমস্যাগুলো কখনোই তোমার হবে না। তো দেখো আমি ফেসটা একটু না কন্ট্যুরিং করে নিয়েছি, কারণ আমার ফেসের মধ্যে একটু ফ্যাট আছে, তো ফেসটাকে একটু শার্প দেখানোর জন্য আমি এটা করছি। তোমরা চাইলে করতে পারো, আবার নাও করতে পারো। নো মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্রঞ্জিং করাটা ম্যান্ডেটরি নয়। তো তোমার যদি মনে হয় তোমার করা
উচিত, দেন করতে পারো। আমার এখানে মনে হয়েছিল যে লিপসটাকে আর একটু ডার্ক নিউড করলে ভালো লাগবে, সেজন্য আমি একটু ডার্ক নিউড শেড ইউজ করছি। আর আগেও তোমাদেরকে বলেছি নো মেকআপ লুকের ক্ষেত্রে কিন্তু ফলস ল্যাশ একদম ইউজ করবে না, ফলস ল্যাশটাকে অ্যাভয়েড করবে। মাস্কারাটা তোমরা 2-3 কোট ইউজ করবে, তবে তোমাদের ন্যাচারাল ল্যাশটাই দেখবে অনেকটা ফলস ল্যাশের মতো দেখতে লাগবে, অথচ ন্যাচারাল একটা লুক। আর যদি ডে মেকআপের ক্ষেত্রে তোমরা নো মেকআপ লুক করো তাহলে হাইলাইটটাকে প্লিজ অ্যাভয়েড করো, কারণ তুমি নো মেকআপ লুকটা খুব সুন্দর করে করলে অথচ হাইলাইট ইউজ করলে ডে মেকআপের ক্ষেত্রে, তাহলে তোমার লুকটা পুরোটাই বাজে লাগবে দেখতে, অনেকটাই বেশি ড্রামাটিক লাগবে। তো যদি নাইটের ক্ষেত্রে করো তো হালকা একটু হাইলাইটার ইউজ করতে পারো, ডে মেকআপের ক্ষেত্রে। তো দেখো লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে, কতটা ন্যাচারাল, কতটা সফট, কতটা এলিগেন্ট লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।